হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 10টা মতন, আর আজকে হলো শনিবার। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। মেয়ের তো প্রচণ্ড শরীরটা খারাপ, এখনও কমেনি, আর এখন দেখছি সকালবেলা কাশছে প্রচণ্ড পরিমাণে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো আর পাশে থেকো। আর এখন সকালবেলা এইমাত্র চা খেলাম। তো উঠেছি একটু ওখানে আগে, ভিজে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম, আর বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। একবারে মোছার সময় আর ঝাড় দেবো না আজকে, আর একবারে মুছে নেব। আর এই তো কাজ করলাম, এখনও বিছানা অর্ধেক তুলেছে, অর্ধেক পড়ে আছে, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে। তো তোমরা তো জানো মেয়ের শরীরটা ভালো নেই, তাই গাছ থেকে কটা শিউলি ফুলের পাতা আর বাসক পাতা আর বাবু তুলসীর পাতা তুলে আনলাম। এটাই ওকে রস করে এখন খাওয়াবো। আর মেয়ে উঠে গেছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছে। এখন এটা খালি পেটে খাইয়ে, সকালবেলা উঠেই দেখি ওর খুব কাশি হচ্ছে, তার জন্যই ভাবছি এই রসটা করে খাওয়াই। ওর যখনই শরীর খারাপ হয় তখনই এই পাতাগুলো এনে আমি রস করে খাওয়াই, তাতে অনেক কাজ দেয়। তো এবার ওষুধটা খাওয়ানোর প্রয়োজন পড়েনি, ঠাকুরের ইচ্ছা, যেহেতু শরীরটা একটু ভালো আছে, জ্বরের ওষুধটা আর খাইনি, তার জন্য এই সকালবেলা উঠে রসটা করে দিলাম। আর এর মধ্যে একটু দেখো মধু মিশিয়ে নিচ্ছি, মধুটা খেলে ওর শরীরটা আরও ভালো হবে, ঠান্ডাটা ঠিক হবে তাড়াতাড়ি। মধুটা একটু মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, তাই ছেঁকনি দিয়ে ছেঁকে ওকে খাওয়াবো। তো সকালবেলা ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এখন একটু ফল কেটে দিয়েছি, পেয়ারা একটু লেবু, সেটাইও খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছে, এরপর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এদিকে আমার স্নান ধ্যান সব হয়ে গেছে, আর ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। তো ঠাকুরের বাসনগুলো বের করে নিয়ে রাখলাম, আর ঘরটা মুছবো বলে ন্যাকড়াটা ভিজিয়ে নিচ্ছি, ঘরটাও মুছে নেবো ভালো করে। আর আকাশে প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদের এত তাপ যে ওপরে এখানে বাসন মাজতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, তার জন্য বাসনগুলো একটু ছাওয়া জায়গায় দরজার সামনে এখানে এনে তাই মাজছি। তো চলো বাসন টাসন মেজে নিই, দেখি নিচের পুজো টুজো দিয়ে নিচে গিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে। অনেকটা সময় বসেছিলাম, ভিডিওটা এডিট করছিলাম, তার জন্য এই কাজগুলো করা হয়নি। অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম স্নান দান করে একবার পুজো দিতে। চলো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। আর ঘটিটাও প্রতিদিন মেজে নিই, যেহেতু ওটা ঠাকুরের জল আনা হয়, কল থেকে নিয়ে আসি প্রতিদিন খাওয়ার জল, তার জন্য ওটাও একবারে মেজে ভালো করে ধুয়ে নিচ্ছে বাসনগুলো। ওদিকে মেয়ে স্নান করা হয়ে গেছে, ও নিচে আছে, পুজোটা দিয়ে নিচ্ছে। আর ফুল বেশি একটা পাইনি, ওই সাদা ফুল আর জবা ফুল এটা দিয়ে দিচ্ছি। আর জবা ফুল পেয়েছি, ঘটে দিয়ে দেবো। লক্ষ্মীর মা বলে লক্ষ্মীর ঘটে সাদা ফুল দিতে নেই, তার জন্যই জবা ফুল দিয়ে পুজোটা, আর অল্প কটা সাদা ফুল দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। পুজোটা ভালো করে দেওয়া হয়ে গেছে। আর এই নিচে যে তুলসী মন্দিরটা আছে সেখানে আর এখন যাওয়া হয় না, তার জন্য দেখতে তো পাচ্ছেন যে পুজো দেওয়ার সময় প্রচণ্ড হাওয়া হচ্ছিল, শঙ্খ বাজানোর সময় হট করে, কেন কে জানে বুঝতে পারিনি, ঝড়ের মতন হাওয়া দিচ্ছিল। তো চলো পুজো দেওয়া হয়ে গেছে, এবার যে নিচে যে তুলসী মন্দিরটা আছে ওখানে এখন আর জল দিই না। ওপরে যে তুলসীর বেদিটা করে এনেছে মা, টবে লাগিয়েছে, সেটাতেই জল দেওয়া হয়। তো চলো সেটাই জল দিয়ে একটু প্রণাম করে নিলাম। আর প্লাস্টিকটা পড়ে গেছে হাওয়ায় উড়ে, সেটাই ঠিক করে রাখলাম। আর এদিকে গোপালের জামাগুলো অনেক দিন থেকে বের করা ছিল বাইরে, সেগুলো একটু ঢোকানোর চেষ্টা করলাম, কিন্তু কোটোয় ধরলো না। আর একটা বড় কোটো ওর জন্য করতে হবে, অনেক জামা হয়ে গেছে তার জন্য। নিচে চলে এসেছি, পুজো টুজো দিয়ে এবার রান্নার জোগাড়গুলো করে নিচ্ছি। এখানে রয়েছে কাঁকরোল ভাজা, কাঁকরোল কেটে নিয়েছে, আর এখানে রয়েছে গাঁটি কচু আর আলু তরকারি করব, আর কাঁকরোল ভাজা করব। কাঁকরোলটা আমাদের গাছেরই। আর কি বলো তো, এই নিরামিষ তো, তার জন্য এই আয়োজন করলাম, যা সবজি ছিল এই কাটলাম। আর সকালে ডাল রয়েছে, ডাল দিয়ে হয়ে যাবে, আর একটু পাঁপড় ভাজা করব, হয়ে যাবে তাহলে। চলো রান্না বান্নাগুলো করে নিই, তাড়াহুড়োই করেই করছি, অনেকটা বেলা হয়ে গেছে, 1টার বেশি বাজে। এদিকে বাবাও আজকে চলে আসবে, যেহেতু শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যায় স্কুল, তার জন্য চলে আসবে, এসে ভাত খাবে। তো চলো রান্না বান্নাগুলো করে নিই তাড়াতাড়ি করে। সন্ধে হয়ে গেছে, অনেকটা সময় পরে আসলাম, দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়নি। তো সন্ধেবেলা এখন সন্ধে দিয়ে নিচ্ছি ভালো করে। চলো সন্ধে দিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো সন্ধ্যে দেওয়ার পর নিচে এসেছি, যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর এখানে অনেক জামা কাপড় আছে, চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর দেখি এরপরে কি কাজ আছে। ভাবছি মেয়েকে আজকে একটু মুড়ি জল করে দেবো, যেহেতু শরীরটা খারাপ, কালকে পাস্তা খেয়েছে, আজকে আর ম্যাগি দেবো না, তার জন্যই। চলো কাজগুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মেয়ের জন্য মুড়ি জল করে এনেছে, আর মা একটু চা করে দিয়েছে, সেটাও আমি খাচ্ছিলাম আর খাওয়াতে খাওয়াতে মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো মেয়ে তো একদমই খাবে না, তার জন্য জোর করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। ম্যাগি খেতে চেয়েছিল, কিন্তু শরীরটা খারাপ বলে আজকে আর দিলাম না। চলো তাহলে মেয়েকে বিকেলের খাবারটা খাইয়ে নিই। আর ওদিকে চাটাও খাচ্ছে, চার সাথে একটু মুড়ি চানাচুর মেখে দিয়েছে মা, সেটাও আমি খাচ্ছি। আর এরপরে ওই আঁকাটা করে নিই, এখন ড্রয়িং করতে বসেছে। কালকে রোববার যেহেতু হোমওয়ার্ক রয়েছে, সেটা শরীরটা খারাপ ছিল বলে করতে পারিনি, তাই এখন করে নিচ্ছে। চলো তাহলে ওকে খাইয়ে নিই, আর এদিকে পড়তেও বসাবো। এরপরে ড্রয়িংটা হয়ে গেলে ভাবছি ওকে পড়তে বসাবো। আর ও খেতে চাইছে না, জোর করেই আমাকে খাওয়াতে হবে, না হলে তো হবে না, শরীরটা খারাপ করবে। এমনি দুর্বল শরীর, আরও শরীর না খারাপ করে। তো এদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর জলে নতুন অঙ্কুর বেরিয়েছে, ছোট্ট একটা পাতা বেরিয়েছে, আগে মাটিতে ছিল, তো সেটা তুলে এই জলে দিয়েছি, ছোট্ট একটা কাচের গ্লাসে দিয়েছি, আরও সুন্দর হয়েছে গাছটা। তো এখন সন্ধে হয়ে গেছে, তোমার বর প্রতিদিন একটা বড় ঠাকুরের মন্দিরে যায়, সেখানে আমি যাচ্ছি। সেখানেই আমি এসেছি পুজো দিতে, তো একটু ওর সাথে আসলাম, একটু পুজো দিয়ে নিলাম। আজকে শনিবার দিন আছে, ভালো দিন আছে, তাই একটু ওর সাথে এসে পুজো দেওয়া হয়ে গেছে। বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে এসে আবার একটু স্টেশনে যাচ্ছে। ও বললো একটু বাজার করতে যাবে, সবজি বাজার, তাই ওর সাথে একটু যাচ্ছি। চলো বাজারে যাই। আর এখন যাচ্ছে আমাদের বড় হসপিটালের পেছন থেকে যে রাস্তাটা, ওই রাস্তা থেকে যাচ্ছে স্টেশনের দিকে, ওখানেই বাজার করা হবে। কিছুই নয়, সবজিপাতি একটু বাজার করব, তাই দুজনে মিলে যাচ্ছি। বাজারে চলে এসেছি, আর বাজারঘাট ওই করছে, ওই সব কিছু করে, আমি ওই সাথে জাস্ট যাওয়া, তাছাড়া আর কিছুই করতে পারি না। আমি বাজারঘাট ভালোভাবে করতেও পারি না, ওই কিন্তু সব কিছু করে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু বাজার পুরো ফাঁকা ফাঁকা একদম, বেশি লোকই নেই বলতে গেলে। এখন ওই 9:30 9:30 10:30 বাজে, তো প্রায় বাজার ফাঁকাই বলতে গেলে। তো ফাঁকায় ফাঁকায় বাজারগুলো করে নিচ্ছে, এখানে সবজি টবজি নিচ্ছে কি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তাহলে চলো বাজারঘাট করে নিই, আর বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কী সবজিপাতি নিয়েছে। বাড়িতে চলে এসছে, এই যে সবজিগুলো তোমাদের ঢেলে ঢেলে আমি দেখাচ্ছি। আর ব্যাগ থেকে বের করতো না, মা বললো বের করতে হবে না, আমি তোমাদের দেখানোর জন্য সবজিগুলো বের করলাম। এখানে রয়েছে কচুরলতি আর 2টো গাজর নিয়েছে, কালকে একটা ভালো খাবার তৈরি করব, তার জন্য এই সমস্ত সবজিগুলো নিয়েছে, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। আর এখানে কটা বেগুন নিয়েছে, একটা ক্যাপসিকাম নিয়েছে, প্লাস্টিক দেখছো, ওতে বিনস আছে। আর এর মধ্যে রয়েছে আমলকি, মেয়ের যেহেতু জ্বর হয়েছে, বললাম একটু আমলকি নাও, খেতে ভালোবাসে, ভালোও লাগবে। আর ওই প্লাস্টিকটায় রয়েছে কাঁচা আম, আমের চাটনি খাবে। আর এখানে আছে কুমড়োও নিয়েছে, আর টমেটোও নিয়েছে। তো এখানে 1 কিলো মতো টমেটো নিয়েছে। আর ব্যাগে রয়েছে এখানে অর্ধেকটা মতো বাঁধাকপি নিয়েছে, বেশি পুরোটা লাগতো না, তাই বললাম অর্ধেকটা মতো নাও, তো অর্ধেকটাই নিয়েছে। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা। এই বাজার করা হয়েছে। আর ব্যাগের মধ্যে রয়েছে কি রয়েছে তোমাদের দেখাচ্ছে, এটা কিন্তু কাঁচা আম, তাই তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু বাঁধাকপি, অর্ধেকটাই নিয়েছে। আর এখন তো শীতকাল নেই, বাঁধাকপি সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আর এই ব্যাগে রয়েছে ভেন্ডি আর পটল। আর বাজারগুলো সব বের করে ফেলেছি, ভাইকে বললাম তুই একটু ঝুড়িতে ভর বাজারগুলো, তাই ও ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে ভরবে, কিন্তু এইসব কাজ একটু ভালো পারে গুছিয়ে রাখতে। তো ওকে বললাম করতে, আর যেগুলো ফ্রিজে রাখার বললাম সেগুলো ফ্রিজে রাখ, সেটাই ও গুছিয়ে নিচ্ছে। চলো এরপর খাওয়া দাওয়া করতে চলে এসেছি। বাড়ি এসেছি, এসে দেখছি মা সয়াবিনের তরকারি করেছে আর ভাত, আর মেয়ের খাওয়া হয়ে গেছে। বাড়ি এসে দেখছি মেয়ের ভাত খাইয়ে দিয়েছে মা ওকে, তো এসে দেখছি তখনও খাচ্ছে, ওর তো টাইম লাগে অনেকটা, তার জন্য তখন খাওয়া হয়ে গেছে, এখন ওর খাওয়া হয়ে গেছে। এদিকে আমরা সবাই খেতে বসে পড়েছি, এই দেখো সয়াবিনের তরকারি আর ডাল ঠাল যা আছে সবাই মিলে হয়ে যাবে। চলো এই খাওয়া দাওয়া করতে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা নতুন একটা ভিডিওর সাথে, টাটা।